আসলে কথাগুলো বলতে খুবই কষ্ট হচ্ছে। মানুষের বিপদ আসে, দুর্ঘটনা হয়, কিন্তু এরকম দুর্ঘটনা আসলে মেনে নেওয়ার মতো। কত বাবা মায়ের বুক খালি হয়েছে আজকে। এটা দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনাটি হয়েছে, এটা আসলে সবাই মোটামুটি অবগত। ভিডিও ফুটেজ বা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপনারা দেখেছেন যে কী অবস্থা হয়েছে, কত বাবা মায়ের বুক যে খালি হয়েছে। এত ছোট ছোট বাচ্চারা, এগুলো দেখে আসলে নিজে কখনোই শান্ত থাকা যায় না। আসলে এই দায়ভার কাদের, এটাই আমরা আসলে বুঝতে পারতেছি না। তো আমার যেটা মনে হয়, যে কোনো প্রশিক্ষণ বিমান বা যে কোনো প্রশিক্ষণের কিছু এমন কোনো জায়গা সিলেকশন করা উচিত যে জায়গাগুলোতে এরকম কোনো জনগণ বা মানুষ বা স্টুডেন্ট বা যে কোনো প্রতিষ্ঠান না থাকে, একদম খোলামেলা জায়গা। এরকম জায়গা হলে আমার যেটা মনে হয় সবচেয়ে ভালো। তো গতকালকের যে দুর্ঘটনাটা, এটা যদি এরকম খোলামেলা কোনো জায়গায় প্রশিক্ষণটা নেওয়া হতো বা প্রশিক্ষণের জন্য আলাদা কোনো জায়গা করা হতো, তাহলে মনে হয় এরকম কোনো বিপদ হতো না। এমন যদি বাইচান্সলি অ্যাক্সিডেন্ট হবে সেটা স্বাভাবিক ব্যাপার, বাট সেটা এক নির্দিষ্ট একটা কিছুর উপর দিয়ে চলে যেত, যে শুধু বিমান বা বিমানের মধ্যে যে থাকতো প্রশিক্ষণপ্রাপ্ত তার উপর দিয়ে যেত। এতগুলো মানুষের জীবন আসলে এই অল্প সময়ের মধ্যে ঝরে যেত না। কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াতে, প্রতিষ্ঠিত করার জন্য। তো সেরকম সব বাবা মাই চেয়েছিল এরকম ভালো একটা স্কুল অ্যান্ড কলেজে তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। কিন্তু সেই অল্পতেই এই স্বপ্নগুলো সব ভঙ্গ হয়ে গেল। এরা আসলে কি নিয়ে বাঁচবে এখন? এদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কারো কাছে আছে বলে আমার মনে হয় না। তো আমি আসলে ভিডিওগুলো বা সোশ্যাল মিডিয়া ছবিগুলো দেখে নিজে আসলে পুরা কি বলবো, মানে মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মানে পুরা অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। মানে কিছু সময় একদম নীরব, সোজা কথা বরফ হয়ে গিয়েছিলাম, এরকম একটা ব্যাপার ওই ছবিগুলো দেখে, ওই দৃশ্যগুলো দেখে। জানি না কার কপালে কখন কি বিপদ আসে। তো এই দুর্ঘটনায় যারা আসলে বিপদগ্রস্ত হয়েছে বা যাদের এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছে, সবাই যেন যে ধর্মেরই হোক না কেন, যে যেভাবে বলে, যে স্বর্গবাসী হোক, সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া যে প্রাণগুলো আসলে ঝরে গিয়েছে, সৃষ্টিকর্তা তোমার কাছে তুমি তোমার হেফাজতে রেখো। আসলে বলার কোনো ভাষা নেই।